বিরক্ত লাগছে, বিরক্ত লাগছে। আরে হচ্ছেটা কি? আমরা জানি আজকে বাংলায় একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে। সমস্যা একটা ডক্টর মার্ডার কেস নিয়ে। ঘটনাটা সবার জানা আছে, আমরা বুঝি, কিন্তু এখানে রাজনীতিটা কোথা থেকে আসছে? অনেকে বলছে, বিভিন্নভাবে বলছে রাজনীতি হচ্ছে বা রাজনীতি না আসা উচিত। একদম ঠিক কথা। আমি নিজে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নয়, কোনো সম্পর্ক নেই, কিন্তু যেভাবে জিনিসগুলো ঘটছে, যা হচ্ছে, মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে, যার জন্য আপনাদের সামনে আসা। এটা হচ্ছে এটা কি? একটা সিম্পল একটা একটা ক্রাইম। এই ক্রাইমটাকে দেখতে হবে, বুঝতে হবে, কাজটা করতে হবে। তা সেই কাজটা যারা করবে সেটা প্রশাসন। আর সেই কাজটা করা নিয়ে যাদের দাবি দেওয়া সেটা হচ্ছে ওই হসপিটাল আরজি করের যে সমস্ত যারা ইন্টার্ন আছে, যারা ডক্টর আছে, তারা তাদের প্রাণহানির আশঙ্কা করছে, তারা তাদের সিকিউরিটি অভাব করছে, সেটা তারা চেঁচাচ্ছে। সেটা হোক, সেটা হবে, কিন্তু মাঝপথে এটা আবার কোথা থেকে চলে আসছে? এই যে যারা সেলিব্রিটি, সকল সেলিব্রিটি যারা হচ্ছে, তারা বক্তব্য রাখতে শুরু করেছে। আমার কথা হচ্ছে, এই যে সেলিব্রিটিটা হলো কোথা থেকে? তার একটা কোনো কোয়ালিটি বা প্রতিভা আছে, তার জন্য সে সেলিব্রিটি। কিন্তু এই প্রতিভা বা তাদের কোয়ালিটি এরকম যে কোনো মানুষের নেই, এরকম নয় তো। যারা আজকে সেলিব্রিটি তারা সাধারণ একটা জীবনযাপন করতো, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে আজকে সেলিব্রিটি হয়েছে, কারণ তাদের ভেতর প্রতিভা ছিল। এই প্রতিভা কিন্তু বহু মানুষের ভেতর আছে, সারা ভারতবর্ষে আছে, বাংলাতেও আছে। সেটা খেলা হোক, শিক্ষা হোক, সেটা সাহিত্য হোক, কবিতা হোক, বা এই ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, সবাই আছে। কিন্তু দুর্ভাগ্য, বহু মানুষ তো প্রজেক্ট হয় না, বিভিন্ন কারণ আছে, সেই কারণটাও কম বেশি আমাদের সবার জানা, তার জন্য সবাই বেরিয়ে আসতে পারেনি। আর যারা আজকের দিনে সেলিব্রিটি, তারা খুব অত্যন্ত ভাগ্যবান, কারণ তারা সেই জায়গাটা পেয়েছে, তারা সেই প্রজেকশনটা পেয়েছে, যার জন্য তারা আজকে সেলিব্রিটি। কারণ ওই সেলিব্রিটি হওয়ার পেছনে যাদের বেশি অবদান, তারা হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ তাদের দেখেছে, শুনেছে, ভালোবেসেছে, সেই জন্য আজকে তারা সেলিব্রিটি। এখন সেলিব্রিটি হবার পর তোমার একটা জায়গা তৈরি হয়ে গেছে নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে যখন কোনো বিষয়ে, সামাজিক বা সমাজের কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে হবে, অনেক ভেবে চিন্তে করতে হবে। কারণ তুমি যে কথাটা বলছো সেটা আপামর সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, সাধারণ মানুষের রিলেটেড ইস্যু নিয়ে কথা হচ্ছে। তো সেখানে তো বাপু একটু কথা বলার সময় ভেবে বলতে হবে। তুমি সেলিব্রিটি হয়ে তুমি তো কাউকে চালাবে না, না তুমি কাউকে কনভিন্স করতে পারবে, না তুমি কাউকে মোটিভেট করতে পারবে। তুমি তোমার বক্তব্যটা বলতে পারবে অ্যাজ এ সেলিব্রিটিতে, সেটা বলার সময় ওই আপামর জনতা, মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট দেখে কথা বলতে হবে। তারা কি চাইছে, তাদের কি সমস্যা, কি সমস্যায় তারা কি বলছে, তার বেসিসে সেটা অনুধাবন করে তারপর তোমার বক্তব্য আসা উচিত। তুমি সেলিব্রিটি হয়েই তুমি এমন কথা বলতেই পারো না যেটা সাধারণ মানুষের সেন্টিমেন্টে আঘাত করবে, তাদের মূল সেন্টিমেন্টের জায়গায়, প্রয়োজনের জায়গায়, চাহিদার জায়গায় আঘাত করবে। তো বাপু, যারা সেলিব্রিটি আছো, দাদা, ভাই, বন্ধু, দিদি, আপনার দয়া করে আপনাদের সেলিব্রিটি হওয়ার জায়গা থেকে আপনাদের বক্তব্য সমাজের বিভিন্ন মাধ্যম থেকে মানুষের কাছে আসছে। তো আপনাদের কিন্তু কথা বলার সময় অত্যন্ত সংযত হয়ে বলতে হবে। আপনি যেটা বলবেন সেটাই সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে। সেটা যদি সঠিক বলেন তাহলে একরকম, আর বেঠিক হলে তার কিন্তু আবার তার যে প্রভাবটা পড়ে সেটা কিন্তু খুব রিয়াক্টিভ হতে পারে। তো এই সমস্ত থেকে দয়া করে আপনারা বিরত থাকুন। সমস্যাটা কিন্তু যেভাবে পাকাচ্ছে, রাজনীতি করা ছেড়ে দিলাম, সাধারণ মানুষের মনে যে সমস্ত বিরক্তি আসছে, তার যে বহিঃপ্রকাশ হচ্ছে, এই যে আমি যেটা বলছি, এটাও একটা আমার বহিঃপ্রকাশ। আমার ভালো লাগছে না, আমি ভালো থাকতে পারছি না, ডিস্টার্ব ফিল করছি, প্রতি পদক্ষেপে প্রতিনিয়ত আমাকে এই সমস্ত জিনিস দেখতে হচ্ছে, কোনো একটা জায়গা থেকে বিবেকের তাড়নায় আমাকে এটা বলতে হচ্ছে। তো একটু দেখে শুনে আপনারা কথা বলুন। অত্যন্ত সেন্সিটিভ জায়গা, সবাইকে মিলে জুলে যেটা ঠিক সেই দিকে আমাদের কথা বলতে হবে, সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, এবং সেইভাবেই সঠিকভাবে আমাদের সমস্যা সমাধানের জন্য যদি আমাদের কিছু বলার থাকে সেটা আমাদের বলা উচিত। তো দয়া করে আপনারা যারা সেলিব্রিটি, দয়া করে আপনারা আমাদের কথাবার্তাগুলো একটু মার্জিত করে বলুন।